পুতনা দৈত্যের পরাজয়, কৃষ্ণের অলৌকিক শৈশব লীলা। গোকুলে তখন আনন্দময় দিন কাটছিল। নন্দালাল শ্রীকৃষ্ণ ছিলেন ছোট্ট শিশু, মা যশোদার কোলে কোলেই দিন কেটে যাচ্ছিল। তখন ভীষণ দুষ্ট দৈত্যী পুতনা, কংসের পাঠানো, এসে উপস্থিত হল। তার রূপ ছিল ভয়ঙ্কর, কিন্তু সে নিজেকে এক সুন্দরী নারীর রূপে ছদ্মবেশ নিল। পুতনা শিশু কৃষ্ণকে খতম করার জন্য বুকভরা বিষ মিশিয়ে দুধ পান করাতে এল। সে মায়ার অভিনয় করে গোকুলে প্রবেশ করল। যশোদা আর অন্য গোপীরা তখন তাকে এক সাধারণ নারী ভেবেই কৃষ্ণের কাছে যেতে দিল। পুতনা শিশু কৃষ্ণকে কোলে নিয়ে বুকে চাপিয়ে ধরল এবং বিষমাখা স্তন শিশুটির মুখে দিল। কিন্তু কৃষ্ণ তো স্রষ্টা, বিশ্বনাথ। তিনি বিষ পান করলেন না, বরং তার সাথে পুতনার প্রাণশক্তি শুষে নিলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই দৈত্যের আসল রূপ বেরিয়ে পড়ল, ভয়ঙ্কর দৈত্যের বিশাল দেহ আকাশ থেকে পড়ে গেল। গোকুল কেঁপে উঠল। গোপীগণ ভয়ে চিৎকার করে উঠলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, শিশু কৃষ্ণ তখনও মা যশোদার কোলে একদম হাসি মুখে, সুস্থ ও নির্ভীক। সবাই বুঝতে পারল, এ শিশু কোনো সাধারণ সন্তান নয়, তিনি হলেন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। এভাবেই পুতনা দৈত্যের পরাজয় হল এবং গোকুলবাসী রক্ষা পেল।